হরে কৃষ্ণ। অনিয়ন্ত্রিত মন কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে? অ্যাকচুয়ালি মনের দুইটা ধর্ম, সংকল্প এবং বিকল্প। আমাদের একাদশ ইন্দ্রিয় আছে, শাস্ত্রে একাদশ ইন্দ্রিয়ের কথা উল্লেখ আছে, তার মধ্যে মন হচ্ছে সব থেকে বলবান। আর এই মনকে নিয়ন্ত্রণ করতে গেলে তার আগে তার প্রবলেমটা আমরা একটু জেনি। যেমন সাধারণত মনকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। মন বিভিন্নভাবে আমাদেরকে দৌড়াচ্ছে। গীতার মধ্যে ভগবান বলছে যে এই মনটা তোমার বন্ধু হতে পারে অথবা শত্রু হতে পারে। মনের জন্য আমরা বিভিন্ন সময় অনিয়ন্ত্রিত মনের কারণে বিভিন্নভাবে আমরা ব্যয় করছি। যেমন দেখবেন এখনকার সময় একটা অনেক সমস্যা এনেছে ডিভাইস, বিশেষ করে মোবাইল ক্ষেত্রে। বৃদ্ধ থেকে শুরু করে ইয়াং থেকে শুরু করে ছোট বাচ্চা সকলেই কিন্তু মোবাইলের প্রতি এত আসক্তি। আমরা অনেক সময় ভাবি যে আমরা 5 মিনিট মোবাইল চালাবো, তারপরে দেখা যায় যে আমাদের 2 ঘন্টা 1 ঘন্টা এরকম 3 ঘন্টা, কখনো কখনো 4 থেকে 5 ঘন্টাও মোবাইল চালাই। তো আমরা তখন এতটাই ব্যস্ত হয়ে যাই যে আমাদের এই নিজের যে কাজ করতে মোবাইল নিয়েছি সেটাও ভুলে যাই। আসলে এখানে আমরা অনিয়ন্ত্রিতভাবে নিজেকে পরিচালনা করছি। আর আমরা আমাদের ব্যক্তিগত অনেক কাজ, অনেক আছে, পড়ালেখা থেকে পিছিয়ে যাচ্ছি। বিভিন্নভাবে তারা তাদের সময়কে লস করছে। বলছি না যে ডিভাইস চালাতে পারে, ডিভাইস হচ্ছে আমাদের উপকারের জন্য, কিন্তু আমরা ডিভাইসটাকে ব্যবহার করব আমাদের মতো করে। কিন্তু অনিয়ন্ত্রিত মন যা চাইছে আমরা তাই করছি। তো এই অনিয়ন্ত্রিত মনের কারণে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা আসছে। যেমন আমরা শ্রীমদ্ ভগবত গীতাতে দেখতে পাই অর্জুন তিনি ভগবানকে বলছে, চঞ্চলহি মন কৃষ্ণ প্রমাতি বলবদ্ধিরম তস্যম নিগ্রহম মন্যে বয়রিব সুদুষ্কৃত। মানে, হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, বিক্ষিপ্ত, দুর্দমনীয় এবং অত্যন্ত বলবান। তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বশীভূত করার মতোই সুকঠিন বলে আমি মনে করছি। অর্জুন নিজে বলছে যে বায়ুকে রোধ করা যেমন কঠিন, এই মনটাকে রোধ করা অত্যন্ত কঠিন। তাই এই মনটাকে রোধ করতে গেলে আমাদের কি করতে হবে? তো এই মনটাকে রোধ করতে গেলে আমাদের অবশ্যই যে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি বলে গেছেন, মনকে নিয়ন্ত্রণ করার জন্য একমাত্র পন্থা হচ্ছে 16 নাম 32 অক্ষর অর্থাৎ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে রাম। আমরা এই হরিনাম জপ করার মাধ্যমে মনটাকে নিয়ন্ত্রণ করতে পারি। মনের দ্বারা আমরা কখনো সুখ পেয়ে থাকি, কখনো দুঃখ পেয়ে থাকি। যখন কেউ আপনাকে কোনো কিছু বলে, আপনার যে করণীয় গুলো আছে সেগুলো না করছেন, কিন্তু আপনাকে বলছে যে আপনি এটা কেন করছেন না, আপনি বিনা কারণে মোবাইল নিয়ে বসে আছেন, আপনার সময় লস করছেন, যখন কেউ আপনাকে বলছে আপনি রাগ হয়ে যাচ্ছেন, বা বিভিন্ন কারণে কখনো কেউ আপনাকে কিছু বললে আপনি রাগ হয়ে যাচ্ছেন। কারণ আপনি আপনার ইন্দ্রিয় দ্বারা পরিচালিত হচ্ছেন, আপনার ইন্দ্রিয় যেটা চাইছে আপনি সেগুলো করছেন। যেমন মনকে 5টা ইন্দ্রিয় পরিচালনা করে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। বলা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতায় বলা হচ্ছে ইন্দ্রিয়গুলা এগুলো হচ্ছে ঘোড়া, আর রজ্জুটা হচ্ছে মন, আর যে পরিচালনা করছে তিনি হচ্ছে বুদ্ধি, আর যে বসে আছে তিনি হচ্ছেন আত্মা। বা যখন আপনি আপনার ইন্দ্রিয়ের সুখ চাইছেন তখনই আপনার সেখানে মন আপনাকে দুঃখ অনুভব করাচ্ছে। কেননা সবকিছুই কিন্তু কৃষ্ণের প্রসন্নতা বিধার জন্য করা হয়। যখন আপনি মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন, অর্থাৎ মন যখন বুদ্ধি দ্বারা পরিচালিত হবে, তখন মন আপনার বন্ধু। আমাদের আচার্য শিল জয়পাল স্বামী গুরু মহারাজ তিনি কি বলছে, অনিয়ন্ত্রিত মনের কারণে কি হতে পারে? যেহেতু মানুষ ইন্দ্রিয় নিয়ন্ত্রণ ও প্রকৃতির সাথে সঙ্গতি না রেখে জীবনযাপন করছে, তাই সব সময় বেশি বেশি মারাত্মক রোগগুলি আক্রমণ করছে। আগে এত যক্ষা বা ক্যান্সার ছিল না, কোনো এইডস ছিল না, কিন্তু এখন এই সমস্ত রোগগুলি একের পর এক আসছে। এগুলি সবই হচ্ছে অনিয়ন্ত্রিত ইন্দ্রিয়ের কারণে সৃষ্ট কর্মের প্রতিক্রিয়ার ফলে। অবশ্যই সঠিক সময়ে সঠিক কাজ করতে হবে, এবং এই অনিয়ন্ত্রিত যে মন আমাদের, আমরা বিভিন্ন সময়ের কাজ সময়ে করছি না, আমরা বিভিন্ন সময়কে আমরা সময়ের মতো করে কাজে লাগাবো। যে সময় যে কাজটা করে সেই সময় সেটা করবো, তাহলে কাজে আসবে। এই জন্য বেশি করে এই মনকে নিয়ন্ত্রণ করতে গেলে চৈতন্য মহাপ্রভু বলছে কি,
হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম